তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার যে কোনো ফটোকে আপনি 20 কেবি 50 কেবি 100 কেবি 200 কেবি মানে আপনার প্রয়োজন যত কেবি সেই কেবিতে আপনি সেটাকে কনভার্ট করবেন। ধরুন যে আপনি কোনো একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন আপনার জবের জন্য বা আপনার কোনো এক্সামের জন্য। তো আপনার সেখানে একটা ফটো আপলোড করতে হচ্ছে আপনাকে, বা ধরুন আপনার একটা সিগনেচার আপলোড করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বা কোনো একটা আপনি ডকুমেন্ট ফটো আপনি স্ক্যান করে সেটাকে আপনি আপলোড করতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটা নির্ধারিত একটা যে কেবি আছে একটা সাইজ সেটা উল্লেখ করে দেওয়া হয় অধিকাংশ ওয়েবসাইটেই, মানে যে প্ল্যাটফর্মে আপনি যেই ফর্মটা ফিল আপ করছেন সেখানে উল্লেখ করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে আপনাকে আপনার ফটোটা এত কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, আর এত সাইজের মধ্যে হতে হবে। তো বেসিক্যালি আজকের এই যে ভিডিও সেটাতে মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার নির্ধারিত ফটো সাইজের মধ্যে আপনি আপনার ফটোটাকে মানে কম্প্রেস করবেন, রিসাইজ করবেন। তো এর জন্য একটা টুল আছে, আমাদের একটা টুল আছে। এই টুলটা সম্পর্কে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা অনেকে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে হোম পেজে গিয়ে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। এই টুল, এখানে অনেক ধরনের টুল আমরা অলরেডি পাবলিশ করেছি। বেসিক্যালি এই ওয়েবসাইট বা এই টুল সাইটটার মূল যে কাজ, সেই কাজটাই হচ্ছে বিভিন্ন ধরনের ফটো, পিডিএফ, কম্প্রেস, এডিট, এই ধরনের কাজ। খুব ডিফিকাল্ট কাজগুলো এখনও আমরা এখানে আপলোড করতে পারিনি, মানে আপডেট করতে পারিনি। বেসিক্যালি যে কাজগুলো সেগুলো এখানে আপনি করতে পারবেন, ফিউচারে হয়তো আমরা সেগুলো আপডেট করব। তো এখানেই একটা আমাদের টুল আছে, আপনি একটু নিচে সার্চ করবেন। ইমেজ টুলের মধ্যে একটা টুল আছে ফ্রি ইমেজ কম্প্রেসার, আর একটা টুল আছে যে কম্প্রেস ইমেজ টু 50 কেবি। তো যদি আপনার 50 কেবির মধ্যেই ফটো চাই তাহলে আপনি এই টুলটা ইউজ করতে পারেন। আর যদি আপনার বিভিন্ন ধরনের সাইজ আপনি 20 কেবিতে করতে চাইছেন, কাস্টম সাইজ আপনি যদি চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই টুলটা যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে। এটা আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো ডিভাইসই আপনি ওপেন করতে পারবেন। তো সেম ইন্টারফেসই আপনি দেখতে পাবেন। এখন আপনাকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে এবং যেই ফটোটা সাইজ আপনি কম্প্রেস করতে চাইছেন সেই ফটোটা আপনাকে চুজ করে নিতে হবে। ধরুন এখানে আমার একটা ফটো আছে, এই ফটোটা আমি চুজ করে নিচ্ছি। ফটোটা সাইজ আমরা চেক করে নিচ্ছি, চেক করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি আমাদের টুলে এটা শো করে যাবে। তো এটা আমি চুজ করে নিলাম, ওপেন করলেই যে ফটোটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে ফটোটা আমরা আপলোড করলাম, সিলেক্ট করলাম, এই ফটোটার সাইজ হচ্ছে কত, 981 কেবি, হ্যাঁ, মানে প্রায় 1 এমবির কাছাকাছি। তো এই ফটোটার সাইজ, এখন আমি এই ফটোটাকে যদি 25 কেবি বা 20 কেবি করি, অটোমেটিক্যালি ফটোর কোয়ালিটি কিছুটা হলেও কমবে, সাইজ কমবে। এটা একটা নর্মাল বিষয়, কারণ এত বড় একটা সাইজের ফটোকে আপনি যখনই এত কম্প্রেস করবেন তার কোয়ালিটি কিছুটা তো কমবেই। কিন্তু যখনই আপনি ফটোটাকে 200 কেবি 300 কেবি 400 কেবির মধ্যে রাখবেন তখন তার একটা কোয়ালিটি মোটামুটি আপনি ভালো পেয়ে যাবেন। তো এখন আপনার রিকোয়ারমেন্ট কত, কারণ যখন আমরা কোনো এক্সাম ফর্ম ফিল আপ বা কোনো ধরনের অনলাইন পোর্টালে যখন কোনো আমরা ফটো আপলোড করি সেটা কখনোই আমাদের বড় সাইজের ফটো হয় না। বেসিক্যালি আমাদের ফটোটা পাসপোর্ট সাইজ ফটোই হয়ে থাকে এবং সেটা সাইজ মোটামুটি 180, 90, 200 কেবির মধ্যেই হয়ে থাকে। তো সেটা ইজিলি আপনি সেম সাইজ রেখে, আপনি সেম কোয়ালিটি রেখে সেটাকে আপনি 50, 180 এই কেবির মধ্যে আমি অটোমেটিকলি আপনি কনভার্ট করতে পারবেন আমাদের এই টুলটা ইউজ করে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অলরেডি 3-4টা অপশান দিয়ে রেখেছি, যেমন 20 কেবি অটোমেটিকলি, 50 কেবি, 100 কেবি, 200 কেবি। কাস্টম সাইজও আপনি এখান থেকে করতে পারবেন। তো কাস্টম সাইজ চুজ করার পর যত কেবি আপনার চাই তত কেবি আপনি এখানে টাইপ করে দেবেন, অটোমেটিকলি সেই কেবির মধ্যেই আপনার ফটোটা কম্প্রেস হয়ে যাবে। তো এই ফটোটা যেহেতু আমাদের একটু লার্জ সাইজ, বড় সাইজ, সেখানে আমি এখানে 200 কেবি চুজ করে নিচ্ছি। 200 কেবি বেসিক্যালি যখনই আপনি কোনো ডকুমেন্টস আপলোড করবেন, ডকুমেন্টস সাইজ হতে পারে সেটা কোনো আপনার আইডি কার্ড, হতে পারে কোনো আপনার অ্যাডমিট কার্ড, হতে পারে সেটা কোনো আপনার সার্টিফিকেট। যখন আপনি ওটাকে স্ক্যান করবেন বা সার্টিফিকেট স্ক্যান করবেন তখন সেটা সাইজ মোটামুটি আপনার সেক্ষেত্রে আপনার ফটো সাইজ বা পিডিএফ সাইজ আপনার মোটামুটি 200-300 কেবি বা 500 কেবি পর্যন্ত দেওয়া থাকে। যখন আপনি নিজের ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন সেক্ষেত্রে আপনার লিমিটেশনটা 50 কেবি, 40 কেবি, 70 কেবি এই ধরনের থাকে। তো 200 কেবি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, ঠিক আছে। আপনি কাস্টমার দিতে পারেন। তারপরে কম্প্রেস ইমেজে আমরা এভাবে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করব অটোমেটিকলি আপনার সামনে এভাবে একটা প্রিভিউ চলে আসবে, ইনস্ট্যান্ট, খুবই ফাস্ট, কারণ আমাদের এই টুলগুলো কোনো ধরনের সার্ভার ইউজ করে না। সম্পূর্ণই আপনার ব্রাউজার বেস, আপনার মোবাইলের স্পিড কেমন তার উপর ডিপেন্ড করে এই টুলটা কাজ করে। তো এখানে আপনি অরিজিনাল সাইজ দেখতে পাবেন, এখানে আপনি কম্প্রেস দেখতে পাবেন। তো এইভাবে তো আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না, সম্পূর্ণ সেম টু সেম। নিচে যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড ইমেজে ক্লিক করার পর
তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন যে আমরা ওখানে 200 কেবি চুজ করেছিলাম, কিন্তু ফটোটা হয়েছে 180 কেবি। তো যখনই আমি ফটোটার উপর ক্লিক করব, তো আপনি এই ফটোটা অটোমেটিক দেখতে পাবেন এর সাইজ কোয়ালিটি মোটামুটি 99% আগের মতোই আছে। কিছু পার্থক্য আপনি লক্ষ্য করতে পারেন যেটা আপনার চোখে পড়বে না, বা যখনই আপনি কোনো পোর্টালে এটা আপলোড করবেন তখন আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। তো এইভাবে আপনি আপনার যে কোনো ফটোকে আপনার সাইজে, আপনার কাস্টম সাইজে আপনি কম্প্রেস করে নিতে পারবেন। তো যদি আপনাকে আমাদের এই টুলটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ভিডিওটাকে আপনি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আপনার যদি কোনো ধরনের সাজেস্ট থাকে যে আমাদের এই ধরনের টুলের উপর কাজ করা উচিত বা এই টুলের মধ্যে কোনো ধরনের ইমপ্রুভ প্রয়োজন, তাহলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট করে সেটা জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।